হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে থেকে আমি নতুন একটা সিরিজ চালু করছি, যে সিরিজের নাম হলো আন্ডাররেটেড এনিমি রিকমেন্ডেশন। এই সিরিজে আমি তোমাদের রিকমেন্ড করবো আন্ডাররেটেড এনিমিগুলো, বিশেষ করে সেই সব এনিমিগুলো যেগুলো বাংলাদেশে প্রায় কিছু মানুষই দেখেছে। তো চলো সবাই আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। থাম্বনেল দেখে বা টাইটেল পড়ে হয়তো বুঝে গেছো আজকে আমি কোন এনিমি সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, আজ আমি ফেট সিরিজ সম্পর্কে কথা বলবো। এই সিরিজটা বাইরের দেশে খুবই পপুলার, বাট বাংলাদেশে হয়তো কিছু লোক এই এনিমিটা দেখেছে, তাই আমি এই লিস্টে ফেটকে সবার উপরে রাখলাম। তুমি যদি একটা ভালো স্টোরি সহ ফাইটিং এনিমি খুঁজছো, তাহলে এই এনিমিটা তোমার জন্যই পারফেক্ট। এছাড়াও এই এনিমিতে তোমরা একটা গটে টিমসও দেখতে পাবা, যার একটা ডেভেলপমেন্ট পুরো এনিমিতে খুব ভালোভাবে হয়। এখন আসো তোমাদের ফেট সিরিজের সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে আর তোমাদের কোনো স্পয়লার না দিয়ে ফেট সিরিজের প্লটটাকে তোমাদের বুঝিয়ে দিই। ফেট সিরিজে কোনো মাঙ্গা বা মানুয়া নেই, কিন্তু এই সিরিজের লাইট নোভেল আছে। এই সিরিজের প্রথম লাইট নোভেল রিলিজ হয়েছিল 2004 সালে, আর এটা ফার্স্ট টাইম এনিমেট হয়েছিল 2006 সালে। এখন তোমরা তো এটাই ভাবছো তাই না, যে এত পুরনো এনিমি এটা, তাহলে নিশ্চয়ই এর অ্যানিমেশন খুবই খারাপ হবে। যদি এটা ভেবে থাকো, তাহলে তোমাকে আমি বলে দেই এই এনিমির অ্যানিমেশন অনেক ভালো। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো। অ্যানিমেশন সম্পর্কে একটু পর আরো ভালোভাবে কথা বলবো, সো একটু ওয়েট করো। আগে তোমাদের এই এনিমিটার প্লটটাকে বুঝিয়ে নিই। এই এনিমিতে আমরা একটা হোলি গিলওয়ার দেখতে পাই, যেখানে 7 জন মাস্টাররা তাদের 7 জন সার্ভেন্টদের নিয়ে হোলি গেল পাওয়ার জন্য একে অপরের বিপক্ষে ফাইট করে। এখন এই হোলি গেলটা কি, এটা জানার জন্য তোমাদের এনিমিটা দেখতে হবে। এখানে সার্ভেন্টটা হয় কোনো হিস্টোরিক্যাল ভিলেন, হিরো বা গড। যদি কিছু উদাহরণ দেয়, তাহলে ব্রিটানিয়াদের অনেক পুরনো একজন রাজা কিং আর্থার, ইংল্যান্ডের খুব ফেমাস একজন কিলার জ্যাক দ্য রিপার, বা গ্রিকদের একজন খুব ফেমাস একটা গড হারকিউলিস সহ আরো অনেকজনকে এই এনিমিতে দেখতে পাই। এই সিরিজে আমরা অন্য অন্য ইউনিভার্সেরও কাহিনী দেখতে পাই, ডিফারেন্ট শোর সাথে ডিফারেন্ট এমসিউ দেখতে পাই। এটাই ছিল এই শো এর প্লট, কোনো স্পয়লার ছাড়া। আর যা কিছু বললাম তা হয়তো তোমরা প্রথম বা সেকেন্ড এপিসোডে দেখতে পাবা। এখন চলো কথা বলে অ্যানিমেশন সম্পর্কে। এই সিরিজটার অনেকগুলো সিজন আছে, তাই এই সিরিজটাকে অনেকগুলো স্টুডিও অ্যানিমেট করেছে, যেমন উপটিবল স্টুডিও, ডেন, সিলভার লিঙ্ক, লেডিউস, ক্লোভার ওয়ার্কস প্রোডাকশন, আইজি, A1 পিকচার ইত্যাদি। তোমরা যদি কোনো অ্যানিমেশন স্টুডিওকে না চিনে থাকো, তাহলে আমি তোমাদের বলে দিই কোন অ্যানিমেশন স্টুডিও কোন অ্যানিমেকে অ্যানিমেট করেছে। A1 পিকচার অ্যানিমেট করেছে সোলো লেভেলিংকে, উপটিবল অ্যানিমেট করেছে ডিমন স্লেয়ারকে। ব্যাকগ্রাউন্ডে যে ফাইটটা দেখতে পারছো সেটি উপটিবলই অ্যানিমেট করেছে। তো বুঝতেই পারছো অ্যানিমেশন দেখে কোনো কমতি থাকবে না। এখন আমি তোমাদের বলে দিই ফেট সিরিজ কোন কোন ভাষায় অ্যাভেলেবেল আছে। ফেট সিরিজ শুধু জাপানিজ আর ইংলিশ ভাষায় অ্যাভেলেবেল আছে। যারা হিন্দি ডাব এনিমি দেখো, আনফরচুনেটলি এই এনিমিটার কোনো হিন্দি ডাবই অ্যাভেলেবেল নেই। এখন তোমাদের আমি ফেট সিরিজের ওয়াচ অর্ডারটা বলে দিই। এই এনিমিটাকে কেউ দেখতে চায় না, কারণ এই এনিমিটার ওয়াচ অর্ডার পাওয়া খুবই কঠিন। কিন্তু আমি যে ওয়াচ অর্ডারে এই এনিমিটা দেখেছিলাম, তোমাদের আমি সেটাই বলে দিই। তোমরা প্রথম দেখবে ফেট 0কে, যেটার মোট 2টো সিজন আছে। এরপরে দেখবে ফেট স্টে নাইটকে, যেটার মোট 24টা এপিসোড আছে। এটাকে সেভার রাউটও বলা হয়। এই সিজন এসেছিল 2006 সালে, তাই এই সিজনে তোমরা কোনো হাই কোয়ালিটি অ্যানিমেশন দেখতে পাবে না, তাই একটু ধৈর্য ধরে এই সিজনটা দেখো। এরপরে দেখবে ফেট স্টে নাইট আনলিমিটেড ব্লাডওয়ারকে, এটাকে গ্রিন রাউটও বলা হয়। এটা একটা ডিফাইন মাল্টিভার্সের কাহিনী। সো তোমরা ফেট স্টে নাইটের সাথে কিছু জিনিস মিলও দেখতে পাবে। এটারও 2টা সিজন আছে। ফার্স্ট সিজনে 12টা এপিসোড আর সেকেন্ড সিজনে 13টা এপিসোড, মানে মোট 25টা এপিসোড আছে। এরপরে দেখবে ফেট স্টে নাইট হেভেন্সফিল্ডকে, এটাতে মোট 3টা মুভি আছে। এটাকে সাকুরা রাউটও বলা হয়। এটাও একটা ডিফারেন্ট মাল্টিভার্সের কাহিনী। স্ক্রিনে তোমরা 3টা মুভির নাম দেখতে পারছো। ব্যাকগ্রাউন্ডে যে ফাইটটা দেখতে পারছো সেটা এই মুভিগুলোর একটারই। এখানেই শেষ হবে ফেট সিরিজের মূল কাহিনী। এরপর আরো কিছু সিজন আছে, যেটা তুমি চাইলে দেখতে পারো, না চাইলে নাও দেখতে পারো। এটা তোমাদের উপর নির্ভর যে তুমি ওই সিজনগুলো দেখবে কিনা। আমি স্ক্রিনে দিয়ে দিব কোন সিরিজ। এখন তোমাদের বলে দেই তোমরা কোথা থেকে এই এনিমিটা দেখতে পারো। এই এনিমিটা ক্রাঞ্চিরোলে অ্যাভেলেবেল নাই, তাই তোমাদের এই এনিমিটাকে দেখতে হবে ইললিগাল ওয়েবসাইট থেকে। কপিরাইটের জন্য আমি ওয়েবসাইটগুলোর নাম বলতে পারলাম না, কিন্তু স্ক্রিনে দিয়ে দিব তোমরা কোথা থেকে এই এনিমিটা দেখতে পারো। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা যদি কোনো পার্ট না বুঝে থাকো, তাহলে কমেন্ট বক্সে লিখে দিও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর মনে চাইলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।